हाई ভিউয়ার্স আসসালামু আলাইকুম। आई एम सोनिया खान फ्रॉम सोनिया's किचन। आज আমি আপনাদেরকে দেখাবো একদম অন্যরকম একটা রেসিপি। দর্শক, আচার খেতে আমরা কে না ভালোবাসি, ছোট বড় সবাই আমরা আচার খেতে ভালোবাসি। এজন্য আজকে আমি নিয়ে এলাম একটা আচারের রেসিপি আপনাদের জন্য। আজ আমি দেখাবো আপনাদেরকে টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচারের জন্য আমরা কয়েকটা মরিচ ভেজে নিব। মরিচগুলোকে আমরা হালকা ভালোভাবে ভেজে নেব। দর্শক, ভালোভাবে নেড়ে মরিচগুলোকে ভাজতে হবে। যে যতটা জলপাই নেবেন তো ওই হিসাবে জালটা দিতে পারেন। আমি 1 কেজি জলপাই নিয়েছি, এজন্য আমি 12টা মরিচ দিয়ে দিয়েছি। এবার আমি তার সাথে দিয়ে দেব কিছুটা পাঁচফোড়ন। অনেকে পাঁচফোড়ন আস্তা দেয়, আর আমি যেহেতু টক ঝাল মিষ্টি আচারটা করব, জলপাইগুলো ভেঙে করব, এই জন্য আমি এটা একটু ভেজে নিচ্ছি। আমি এটাকে ফাঁকি করে দেব। দর্শক, আমার এটা ভাজা হয়ে গেছে। এবার আমি চুলাটাকে অফ করে দেব। দর্শক, জলপাইয়ের আচার তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিলাম আমরা 1 কেজি পরিমাণ জলপাই। এটাকে আমরা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। দেখুন, জলপাইটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এই জন্য একটু একটু ফেটে গেছে। এবার আমরা এটাকে ভালোভাবে চটকে নিব। দর্শক, আমাদের জলপাই চটকানি হয়ে গেছে। আমরা এটাকে সুন্দরভাবে চটকে নিছি। যেহেতু আমরা এটা টক ঝাল মিষ্টি আচার করবো, এই জন্য ভালোভাবে চটকে নিতে হবে। এই জন্য আমরা এটাকে ভালোভাবে চটকে নিছি। এবার আমরা চুলায় চলে যাব। দর্শক, 1 কেজি জলপাই আচার করার জন্য আমরা আধা কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার তাতে দিয়ে দিব আমরা একটা তেজপাতা, এভাবে টুকরো করে আমরা তেজপাতাটা দিয়ে দিয়েছি। আমরা এবার তেলটা গরম হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তাতে দিয়ে দিব 2 টেবিল চামচ রসুন কুচি। দর্শক, এবার আমরা দিয়ে দিব 2টা মরিচ, এরকমভাবে টুকরো করে দিয়ে দিয়েছি। এবার আমরা তাতে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার আমরা তাতে দিয়ে দিব দর্শক, আমাদের চুলাটা মিডিয়াম আঁচে দিতে হবে, আর খেয়াল রাখতে হবে যেন রসুনগুলো বেশি পুড়ে না যায়। এবার আমরা তাতে দিয়ে দিব হালকা পরিমাণ হলুদ। এবার আমরা এটা একটু ভালোভাবে নাড়িয়ে নিব। এবার আমরা তার সাথে দিয়ে দিব সামান্য পরিমাণ আস্ত পাঁচফোড়ন। দর্শক, আমাদের রসুনটা হয়ে গেছে। এবার আমরা তাতে জলপাইগুলি দিয়ে দিব। দর্শক, আমরা জলপাইগুলো দিয়ে দিয়েছি। খেয়াল রাখতে হবে যাতে জলপাইটা ভালোভাবে মশলার সাথে মিশে। এজন্য আমরা এটাকে ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এটা পুরোটা রান্না করতে হবে আমাদের মিডিয়াম আঁচে। দর্শক, এবার আমরা এটাকে ভালোভাবে রান্না করে নেব। এবার তার সাথে দিয়ে দিব আমরা 400 গ্রাম পরিমাণ গুড়। আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। আমি এটাতে গুড় দিয়েছি, কারণ গুড় দিলে আচারের কালারটা অনেক সুন্দর হবে, আচারটা অনেক আটালো হবে, অনেক সুন্দর হবে। যেহেতু এটা টক ঝাল মিষ্টি আচার হচ্ছে, এজন্য আমি মিষ্টিটা একটু কম দিয়েছি। আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন, একটু কমও দিতে পারেন। দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের আচারটা কত সুন্দর হয়ে গেছে। আমরা কিন্তু আচারে কোনো রকম পানি ব্যবহার করিনি।
আপনারা কোনো রকম পানি ব্যবহার করবেন না, চিনি বা গুড় যাই দেন তার থেকে অনেকটা পানি উঠবে, আর ওই পানি দিয়েই আমাদের আচার রান্না হয়ে যাবে। দর্শক, আমরা কিন্তু আচারটাকে বারবার ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি, বারবার নাড়াচ্ছি যাতে নিচ দিয়ে লেগে না যায়। দর্শক দেখুন আমাদের আচারটা কত সুন্দর একটা কালার হয়ে গেছে। আমরা এটাকে বারবার এইভাবে অনবরত নাড়াচ্ছি যাতে আচারটা নিচ দিয়ে লেগে না যায়। খেয়াল রাখতে হবে আপনাদেরও যাতে আচারটা নিচ দিয়ে লেগে না যায়। দর্শক দেখুন আমাদের আচারটা একদম খয়েরি কালার হয়ে গেছে, আচার থেকে তেলটা উপরে বেশি আসছে। এবার আমরা তাতে দিয়ে দিব যে পাঁচফোড়ন আর মরিচগুলা বেজে নিয়েছিলাম আমরা, এবার এটা আমরা আধা ভাঙ্গা করে নিয়েছি, এবার এটা আমরা দিয়ে দিব তাতে। দর্শক আমি আবারও বলতেছি, যে যেরকম জাল খান জাল অনুযায়ী জাল দিতে পারেন। এবার আমরা এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। দর্শক দেখুন আমাদের আচারটা হয়ে গেছে। গুড়ের জন্য আমাদের আচারের কালারটা অনেকটা খয়েরি কালার হয়ে গেছে। আপনারা চাইলে এটা 2-3 মাস সংগ্রহ করে রাখতে পারেন, আর তার বেশিও যদি রাখতে চান আপনারা ফ্রিজে নর্মালে রেখে দিতে পারেন, 6 মাস থাকবে। আর তার ভিতরে আপনারা দুই একবার ভেজে নিতে পারেন, চুলায় দিয়ে ভালোভাবে ভেজে নিতে পারেন। দর্শক আমাদের আচারটা হয়ে গেছে, এবার আমরা চুলাটাকে অফ করে দেব। দর্শক তৈরি হয়ে গেল আমাদের টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।